এই দেখো সকাল সকাল আসবে না, স্নান হয়ে গেছে। কি বলতো, সব কাজ, উঠোনে গোবর দেওয়া, তারপর ডোয়া লেপা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। গোয়াল ঘর পরিষ্কার সব কমপ্লিট। এবার স্নানটাও করে নিলাম, কারণ স্নান হয়ে গেল। এবার শুধু রান্নাটা বাকি আছে। আর এই দেখো আমার প্রিয় কুমড়ো শাক। তো কুমড়ো শাক রান্না করব এখন। তো কুমড়ো শাক রান্না করব ডালের বড়া দিয়ে। তো সেটা হচ্ছে আমি খাবো আর আমার বড় মেয়ে খাবে। ও মাছ খায় না, খেতে চায় না, মানে কি বলে তো, ল্যাঠা মাছ খায় না। তো তো ল্যাঠা মাছ রান্না করব আলু দিয়ে। আর হচ্ছে কালকে জাল পেতেছিল, বৃষ্টি হয়েছে কালকে রাতে। তো ওই রাতেই গিয়ে জাল পেতেছে, তো ভালোই কটা মাছ পড়েছে। তো মাছ কটা কেটে দিয়ে গেছে কুন্ডু। তো আমি এখন রান্না, কি বলো তো, আমার না কিচ্ছু মুখে স্বাদ লাগে না। তো তাই কটা কুমড়ো শাক কেটে নিয়ে আসলাম। তো ওদের তরকারিতে না ডাঁটা কটা দিয়ে দেবো, মানে কিছুটা ডাঁটা ওই তরকারি দিয়ে দেবো আর কিছুটা ডাঁটা আমার তরকারিতে দেবো। তো ডালটা ভিজিয়ে রেখেছি। এই দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এই যে। তো এই ডালটা বাটবো, বেটে বড়া করবো। আর ডালের বড়ার তরকারি আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। তো চলো রান্না করে নিই। ওই দেখো হাঁড়ি কুড়ি গুছিয়ে নিয়ে চলে এসেছি। ওই যে জলটাও এনে রেখেছি, চালটা ধোয়া হয়ে গেছে। তো রান্নাটা করি আগে। শাকটা কেটে নিয়েছি, কাটা কমপ্লিট। আর এই দেখো দুটো উস্তে নিয়েছি, ভাজা করব। আর ওই ডাঁটা কাটা মাছের ঝোলে দেব। আর এই দেখো আলু কাটা হয়ে গেছে, ডাল ভিজে গেছে। এই চুনো মাছ কাটা রাত্রে ভেজে রেখেছিলাম। আর এই দেখো এই মাছটা এই সকালে কেটে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। রুটিও আছে রাতের। বাবা আমি দেখবো ম্যাজিক করবো। এই দেখো ম্যাজিক করলাম। এই যে তোমার আরেকটা সাইকেল চলে আসলো। হ্যাঁ, দিদি আসে নাই কেন? 7টা বাজে? ও 7টার সময় যাবে। 7টার সময়? এই দেখো কি ব্রেসলেট? এটা ভ্যাসলেট। তাই কি বাজু? বাজু। কার বাজু এটা? তোমার সাওয়ালের বাজু। আমার বাজু। ঠিক আছে, তোমারই বাজু। একবারে গোয়ালঘরটা পরিষ্কার করে নিই। দেখলে একাকার বান্ধে ফেললাম। দেখলে একাকার বান্ধে ফেলছে। এখন থেকে বাজেটা আমি কামড়া এটা চিকন। আমি যাবো না। কোনো কি বই গুছায় নাকি? মনে হয় সব জায়গায় খালি মুতের গন্ধ, গোবর ছিটাই নেই রে। তো চেয়ার নিয়ে কোথায় যায়? এই তো ঠিক করে করে দিয়েছিস, তাহলে এটা আর সহজে বেরোবে না। টিয়াবাসি উঠে গেছে? টিয়াবাসি উঠে গেছে? না কিছু হয় নাই। এই দেখো কুন্ডু মাছ কেটে দিচ্ছে, কারণ কি বলতো, মাঝে মাঝে মেয়ে কেটে দেয়, মাঝে মাঝে কুন্ডু কেটে দেয়। আসলে হচ্ছে আমি মাছ কাটায় পটু নই। জ্যান্ত মাছ আছে, ল্যাঠা পুঁটি। তো এগুলো বেঁধেছে কিসে বলো তো, জালে। আর ঘূর্ণি পাতে, তো ঘূর্ণিতে এখন মাছ বাঁধেনি। তো দেখা গেল বিকালে হয়তো আর কটা হবে।
তো সেগুলো চুনো মাছ, সেগুলো আরও দেখতে সুন্দর, একদম কুচো কুচো দিয়ে। এটা চিংড়িও বাদে। তো মাছটা কেটে দিয়েও কাজে চলে যাবে, কারণ মেয়ের পড়তে যাওয়ার টাইম হয়ে যায়, তো ওই জন্য বললাম যে মাছটা কেটে দিয়ে যাও। তো মাছ কটা কেটে ধুয়ে গরু বার করা হয়ে গেছে, কারণ এরও অনেক কাজ, সেই সকাল থেকে শুরু হয়। কি আর করবো, কিছু করার নেই। হরি গুরু, হরি গুরু, হরি গুরু। এ ও নাও। তো এই দেখো ডোয়াটা লেপে নেই, কারণ এই পাশটা বাকি ছিল। তোমাদের সকালে বললাম না যে ডোয়া লেপা হয়ে গেছে, তো এটা মনে ছিল না, কারণ ফুটো উঠে গেছিলো, তাই এই ডোয়াটা বাকি ছিল, এটাও লেপে নিলাম। কি করব ভাই, মাটির ঘর দোর করতেই হয়, আমার কাজ তো আমাকেই করতে হবে। তো এখনো কত কাজ বাকি আছে, সংসারের কাজ বাপরে। এই দেখো কুন্ডুকে একটু ডাকতে যাই, খেতে আসবে নাকি দেখে আসি। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করে বেরোবো, যাব দোকানে। জানাই তো আমার নিত্য ডিউটি আছে না। রাস্তায় আসলাম, ও ওরা খেতে আসছে, বেরিয়ে গেছে, তো থাকা যাব না। কচু গাছগুলো তুলে ফেলে দেওয়ার দরকার, রাস্তার সাইডে একদম। তো চলো দোকানে যাই, মোবাইল সারবে, ঠিক করবে না। ও কোনো দোহা নেই, একভাবে থাকতে পারে না, একভাবে থাকতে পারে না, সেটাও আছে। তারপরে সকালে উঠে মালিককে ফোন করে করে দোকানে থাকতে হলে করে। এই দেখো দিন গেল হেলে মেলে, সন্ধ্যা বলে বুড়ি কথা জানে আমার ছেলের সাথে। এখন যে কাজে বসলাম, বিকাল হয়ে গেছে, এই যে এখন কটা বাজে, মেশিনে তুলে ফেলেছি, এখন কাজ করব। কিছুটা লাগিয়ে নিই।